জন্য সারা বছর অপেক্ষা করে থাকে বাঙালিরা। আর মন বলেই নতুন স্টাইল, নতুন পোশাক সবকিছুই হয়ে উঠুক একেবারে মন কাড়া। স্টাইলিং এর এই তালিকায় হেয়ার কালার বা হেয়ার ডাই করাও থাকে, কিন্তু কতটা নিরাপদ এই চুলে রং করা তা নিয়ে ধন্ধে থাকেন অনেকে। মেহগনি কিংবা বার্গেন্ডি হোক বা জেট ব্ল্যাক কিংবা ধরুন হাইলাইটস, ট্রেন্ডে গা ভাসাতে কে না চায়, কিন্তু বারবার হেয়ার ডাই ব্যবহার করলে কি চুলের ক্ষতি? জানেন কি, বাজার চলতি অধিকাংশ হেয়ার ডাইয়ের মধ্যে থাকে ফিনাইল ডায়ামিন, কিছুর মধ্যে আবার ক্ষতিকারক অ্যামোনিয়াও থাকে। এই দুটি উপাদান চুলের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় বহু ক্ষেত্রে, কখনো আগে বা কখনো পরে। সবচেয়ে সাধারণ সমস্যা হলো ইচিং। কপালে বা ভ্রুয়ের কাছের ত্বক চুলকোতে শুরু করে, লাল হয়ে যায়, ফুলে যায়, জ্বালাও করে, এমনকি র্যাশও বেরোয়। এই সমস্যা হলে তা উপেক্ষা করলে ত্বকের ওই অংশে ভিটিলিগো বা সেতি হওয়ার সম্ভাবনা। হেয়ার কালার বা ডাই সবেতেই প্রচুর রাসায়নিক উপাদান থাকে, তা চুলের স্বাস্থ্যের ক্ষতি করে। চুল শুষ্ক, ভঙ্গুর হয়ে পড়ে। বেশি ডাই করলে চুল পড়ার সম্ভাবনাও বেড়ে যায়। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ যে শারীরিক সমস্যা হতে পারে তা হলো পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন। অনেকে মনে করেন হেনা করা চুলের স্বাস্থ্যের জন্য ভালো, কারণ এটা প্রাকৃতিক। কিন্তু জানেন কি, হেনা আরও বিপজ্জনক। এতে ডাইয়ের কনসেন্ট্রেশন ক্যালিব্রেটেড হয় না, ফলে সমস্যা বাড়ে। তাই বিশেষজ্ঞরা বলছেন, ট্রেন্ডে গা ভাসাতে হলে ডাই করার বদলে হাইলাইটস করাতে পারেন। কোনোভাবেই হেয়ার রুটে যেন রং না যায়, তাহলে অতটাও খারাপ প্রভাব পড়ে না। তবে মনে রাখবেন, ডাই যেন অ্যামোনিয়া এবং পিপিডি ফ্রি হয়। হেনা ব্যবহার না করাই ভালো। একই সঙ্গে পুষ্টিকর খাবার, পর্যাপ্ত জল পান করুন এবং নিয়মিত চুলের যত্ন নিন, তবেই আজীবন থাকতে পারবেন হেয়ার স্টাইলের ট্রেন্ডে। ক্যালকাটা নিউজ।